হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেঙ্গল এডুস্টুডিও। সবাইকে স্বাগতম স্পোকেন ক্লাসের দ্বিতীয় পর্বে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা ভার্ব ডু, ডাজ এবং ডিড দ্বারা প্রশ্ন করা শিখব। আমরা যদি ইংলিশে কথা বলতে চাই তাহলে আমাদের প্রচুর পরিমাণে এই তিনটা ভার্ব দিয়ে প্রশ্ন করা শিখতে হবে এবং আমাদের স্পিচ অর্গানটাকে ট্রেন আপ করতে হবে। কিন্তু আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে ডু এর পর কোন সাবজেক্ট বসবে, ডাজের পর কোন সাবজেক্ট বসবে, ডিডের পরেই বা কোন সাবজেক্টগুলো বসবে। সো আমরা যদি এই ভিডিওটা লক্ষ্য করি ইনশাল্লাহ আমাদের ওই রিলেটেড আর প্রবলেম থাকবে না। আমরা যদি গ্রামাটিক্যালি বলি তাহলে আমাদের আসলে মাথায় থাকবে না। সো আমরা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি যে ডু এর পর, ডাজের পর এবং ডিডের পর কোন সাবজেক্টগুলো বসবে। ডু এর পর যেমন আই, উই, দে, ইয়োর, ফ্রেন্ডস, দ্যাট মিনস হচ্ছে প্লুরাল সাবজেক্টগুলো বসে। যেমন ডু আই, ডু উই, ডু দে, ডু ইয়োর ফ্রেন্ডস, ডু ইয়োর প্যারেন্টস, ডু ইয়োর ক্লাসমেটস। ওকে, এই জিনিসগুলো ডু এর পর বসবে, অর্থাৎ এই সাবজেক্টগুলো। তারপর ডাজের ক্ষেত্রে আমরা সাধারণত শিখে থাকি গ্রামার যে বইগুলোতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু আমরা তো স্পোকেন যখন কথা বলবো তখন তো আমরা খুঁজবো না ব্রেইনে যে কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা যদি স্পিচ অর্গানটাকে বারবার বলে প্র্যাকটিস করে ফেলতে পারি তাহলে আমাদের আর ভাবতে হবে না যে কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন ডাজের পর হি, শি, ইট, যে কোনো নাম যেমন দীপ, সিঙ্গুলার কোনো সাবজেক্ট, ইয়োর ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড। দ্যাট মিনস এই যে এখানে আমরা ইউজ করছি ডু এর পর ডাজ, ডু ইয়োর ফ্রেন্ডস, এখানে প্লুরাল সাবজেক্ট ইউজ করেছি, কিন্তু ডাজের পর আমাদের সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করতে হবে, অর্থাৎ ডাজ ইয়োর ফ্রেন্ড। আর ডিডের পর সকল সাবজেক্ট বসে, এখানে আমাদের কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সেটা বিবেচনা করতে হবে না। তো আমরা লিখতে পারি ডিড আই, ডিড উই, ডিড দে, ডিড হি, ডিড শি, ডিড ইয়োর ফ্রেন্ড। অর্থাৎ আমরা ডিডের পর সকল সাবজেক্ট আমরা ইউজ করতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ডু, তারপর আমরা সাবজেক্ট ইউজ করলাম, এরপরে ভার্বটা কি হবে? ভার্বটা সবসময় V1 হবে তিনটার ক্ষেত্রেই, V1 এবং এরপর আমরা বাকি অংশ দ্যাট মিনস অবজেক্ট ইউজ করে ফেলবো, অবজেক্ট ইউজ করব। তো এই তো গেল আমাদের বেসিক কথাবার্তা। এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলে আমরা যদি এভাবে প্র্যাকটিস করি ডু আই, ডু উই, ডু দে, ডু ইয়োর ফ্রেন্ডস। যদি আমরা ডাজ দিয়ে প্র্যাকটিস করি ডাজ হি, ডাজ শি, ডাজ ইয়োর ফ্রেন্ড, ডাজ দীপ, তারপর বাকিটা আমরা তো বলতেই পারবো। ডিড দ্বারা যদি প্র্যাকটিস করি ডিড আই, ডিড উই, ডিড দে, ডিড হি, ডিড শি, ডিড ইয়োর ফ্রেন্ড। আমরা যদি এভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা আর কথা বলার সময় ভাবতে হবে না। তো এখন আমরা প্র্যাকটিক্যালি ট্রান্সলেশনের মাধ্যমে দেখব যে এগুলোর মাধ্যমে কীভাবে কথা বলা যায় ইংরেজিতে। এখন আমরা দেখব প্র্যাকটিক্যাল ওয়েতে কীভাবে ডু, ডাজ এবং ডিড দিয়ে প্রশ্ন বানাতে হয়। তো এখানে লক্ষ্য করুন চারটা বাক্য। তুমি কি ইংরেজিতে কথা বলো, দ্বিতীয়টা হচ্ছে তোমার বন্ধু কি ইংরেজিতে কথা বলে, তৃতীয়টা তারা কি ইংরেজিতে কথা বলেছিল এবং চতুর্থটা সে কি রান্না করে। সো যেখানে অভ্যাস বা নিত্য নৈমিত্তিক কোনো কাজ বোঝাবে সেখানে আমরা ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করব। আর অতীতে কোনো ঘটে যাওয়া কোনো কাজের ক্ষেত্রে আমরা ডিড দ্বারা প্রশ্ন করব। এখানে লক্ষ্য করুন প্রথম সেন্টেন্সটাতে তুমি কি ইংরেজিতে কথা বলো, দ্যাট মিনস এটা তার অভ্যাস কেনা বা নিত্য নৈমিত্তিক কোনো কাজ কেনা, সেক্ষেত্রে প্রশ্ন করা হচ্ছে। আমরা কি ইউজ করব? এখানে ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করব, কিন্তু এখানে সাবজেক্ট রয়েছে কি তুমি। সো আমরা একটু আগে শিখেছি ডু এর সাথে কোন কোন সাবজেক্ট বসে, ডু ইউ, ডু আই, ডু দে, ডু ইয়োর ফ্রেন্ডস। তো আমরা কি লিখতে পারি ডু ইউ স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ। দ্যাট মিনস আমরা প্রথমে ডু লিখলাম, তারপর সাবজেক্টটা, তারপর V1, তারপর বাকি অংশটা দ্যাট মিনস অবজেক্টটা। তারপর লক্ষ্য করুন তোমার বন্ধু কি ইংরেজিতে কথা বলে। সো এখানে আমরা লক্ষ্য করছি সাবজেক্ট কোনটা, তোমার বন্ধু, সিঙ্গুলার পারসন। তাহলে আমরা কোনটা ইউজ করবো? একটু আগে আমরা শিখেছি ডাজের সাথে আমরা কি ইউজ করি, ডাজ শি, ডাজ হি, ডাজ ইয়োর ফ্রেন্ড, ডাজ দীপ, অর্থাৎ যে কোনো নাম। তাহলে আমরা কি ইউজ করতে পারি ডাজ your friend, does your friend speak English, does your friend speak
ইংলিশ। 3 নম্বর সেন্টেন্সে লক্ষ্য করুন, তার আগে ইংরেজিতে কথা বলেছিল, দ্যাট মিন্স অতীতের কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, তাহলে সাবজেক্ট দেওয়া আছে কি তারা, এবং অতীত যেহেতু অতীত নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাই ডিড দ্বারা আমরা প্রশ্ন করব, আর আমরা ডিড দ্বারা যখন প্রশ্ন করব কোনো সাবজেক্ট কোনো ম্যাটার করে না। ওকে, তাহলে কি হবে, তারা যেহেতু, তাহলে দে হবে সাবজেক্ট, তাহলে কি হবে ডিড দে স্পিক ইংলিশ, ডিড দে স্পিক ইংলিশ। লাস্টের সেন্টেন্সটা এখানে লেখা রয়েছে সে কি রান্না করে, তো এখানে সাবজেক্টটা কি সে, সাবজেক্টটা আমরা ইউজ কি হবে হি অথবা শি। আমরা একটু আগে শিখেছি হি অথবা শি এর সাথে কোন ডু বসে নাকি ডাজ বসে, ডাজ বসে, তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে ডাজ শি কুক। আসলে আমরা যদি বারবার এগুলো প্র্যাকটিস করি অত্যন্ত ইজি হয়ে যাবে। তো আমরা যদি এখানে বলার চেষ্টা করি তুমি কি রোজ ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল এভরিডে, সে কি রোজ ফুটবল খেলে, ডাজ হি প্লে ফুটবল এভরিডে, সে কি ফুটবল খেলেছিল, ডিড হি প্লে ফুটবল। এইভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে আমরা পারবো। সো এখন আপনাদেরকে কয়েকটা সেন্টেন্স দিব, দেখা যাক আপনারা কয়টা পারেন, নিজে থেকে করার চেষ্টা করুন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কার কয়টা হলো। সো দেখা যাক। এখন লক্ষ্য করা যাক এই সেন্টেন্সগুলোর দিকে। শুরুতে আপনি নিজে চেষ্টা করুন, চেষ্টা করে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করুন আপনার কয়টা হলো, আপনাদের টাইম শেষ। ওকে, আমি বলি এখানে তুমি কি রোজ হাঁটো, সো সাবজেক্ট কোনটা দিয়েছে তুমি, সো ইংরেজিতে কি হবে ইউ, তাহলে আমরা কোনটা দ্বারা প্রশ্ন করব ডাজ না ডু, ডু ইউ হাঁটো কি হবে ওয়াক এভরিডে, ডু ইউ ওয়াক এভরিডে। তারপর কি দেওয়া রয়েছে সে কি রোজ হাঁটে, সাবজেক্ট কি সে, এখানে কি হবে ডু হি নো ডাজ হি, ডাজ হি ওয়াক এভরিডে। 3 নম্বর সেন্টেন্সটা তোমার ভাই কি হেঁটেছিল, দ্যাট মিন্স পাস্ট রিলেটেড প্রশ্ন করা হচ্ছে, কি হবে শুরুতে আমরা ডিড আনবো, ডিড your brother walk, did your brother walk। লাস্টের সেন্টেন্সটা নিশাত কি রোজ দৌড়ায়, সাবজেক্টটা কি নিশাত, আর কোনো নামের ক্ষেত্রে আমরা যখন প্রশ্ন করব কি দ্বারা প্রশ্ন করব, যেটা হচ্ছে প্রাত্যহিক কোনো অভ্যাস বোঝাবে ডু অথবা ডাজ দিয়ে। নিশাতের আগে কি হবে ডু নিশাত না ডাজ নিশাত, ইয়েস ডাজ নিশাত, ডাজ নিশাত রান এভরিডে। সো এইভাবে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারবো ডু ডাজ এবং ডিড ব্যবহার করে। সো ইনশাল্লাহ আপনারা এই স্ট্রাকচার বা এভাবে ফলো করে আরও অনেক সেন্টেন্স বানাবেন এবং এটা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যার মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সিটা চলে আসে। সো আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।